প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025-এর ফর্ম ফিল আপের আর মাত্র 15 দিনের মতো বাকি আছে এবং আশা করছি তোমরা সবাই জানতে পেরেছো যে খুব শীঘ্রই ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ডিসেম্বরের থার্ড উইক থেকে ইন্টারভিউ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো অনেকেই জানতে চেয়েছো ইন্টারভিউ কি ডিপিএসসিতে হবে নাকি এপিসি ভবনে হবে। তো তোমাদের বলে দিই, ইন্টারভিউ কিন্তু এপিসি ভবনেই হবে। ইন্টারভিউয়ের দিন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ইন্টারভিউয়ের দিন তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথম যেটা লাগবে সেটা হলো টেটের অ্যাডমিট কার্ড। 2 নাম্বার হচ্ছে টেটের সার্টিফিকেট। টেটের রেজাল্ট আউট হওয়ার পর যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। 2023 টেটের সার্টিফিকেট এখনো দেয়নি, আশা করছি ইন্টারভিউ শুরু হওয়ার আগেই তোমাদের সার্টিফিকেট দিয়ে দেবে। এবং 2022 টেটের সার্টিফিকেট যারা ডাউনলোড করনি, তো তাদের ক্ষেত্রে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আরেকবার পোর্টাল ওপেন হতে পারে। পোর্টাল ওপেন হলে সবাই সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবে। আর যদি কারো সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ফোন থেকে ডিলিট হয়ে যায়, তাহলে তোমরা একটা জিডি করে রাখবে। তো এরপরে 3 নম্বরে যেটা লাগবে সেটা হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে বয়সের প্রমাণপত্র হিসেবে। যদি কেউ চাও তাহলে দুটোই নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। 4 নম্বর হলো মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট। 5 নম্বর হলো উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। 6 নম্বরের ডিএলএড এর মার্কশিট এবং ডিএলএড এর সার্টিফিকেট। পার্ট 1 এর মার্কশিট নিয়ে গেলে কিন্তু হবে না, ফাইনাল মার্কশিটটাই লাগবে। 7 নম্বর হলো ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড। এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে। 8 নম্বর হলো 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আচ্ছা, ফটোগ্রাফ নিয়ে অনেকের একটা কনফিউশন আছে যে রিসেন্ট ফটো দিতে হবে নাকি যেটা এক্সামের সময় দিয়েছিলে সেটা দিতে হবে। তো দেখো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা টেট এক্সামে যেটা দিয়েছিলে সেটাও নিতে পারো অথবা রিসেন্ট ফটোগ্রাফও দিতে পারো। তবে যেহেতু পর্ষদ বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ করে দেয় রিসেন্ট ফটোগ্রাফ, তাই রিসেন্ট ফটোগ্রাফ নিয়ে যাওয়াই বেটার হবে। তো এই ডকুমেন্টসগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। এবং এর সাথে যদি কেউ গ্র্যাজুয়েশন দিয়ে থাকো ফর্ম ফিল আপে, তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে যাবে। যদি ফর্ম ফিল আপে গ্র্যাজুয়েশন না দিয়ে থাকো তাহলে কিন্তু এটার প্রয়োজন নেই। এরপর যাদের কাস্ট আছে, অর্থাৎ এসসি বা এসটি বা ওবিসি এ বা ওবিসি বি, তাদের সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ওবিসিদের ক্ষেত্রে রিসেন্ট সার্টিফিকেটটাই লাগবে। ওবিসি যাদের রিভ্যালিডেশন হয়নি তারা একবার পর্ষদে কল করে জেনে নিও। এরপরে যারা পিএইচ ক্যান্ডিডেট আছো তাদের পিএইচ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপর 12 নম্বর হলো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট। যাদের যা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট আছে সেটা নিয়ে যাবে। এবং যারা এক্সামটেড ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে আছো তাদের সেই সার্টিফিকেটটা লাগবে। আচ্ছা, এরপর বলি প্যারাটিচারদের ক্ষেত্রে কি লাগবে। প্যারাটিচারদের ক্ষেত্রে দুটো ডকুমেন্টস লাগবে, একটা হলো ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার এবং আরেকটা হলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও। তো ভেরিফিকেশনে মোটামুটি এই ডকুমেন্টসগুলোই লাগবে। প্রথম 8টা ডকুমেন্টস সবার ক্ষেত্রেই লাগবে এবং বাকিগুলো যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা নিয়ে যাবে। আর মনে রাখবে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং জেরক্স কপি অবশ্যই নিয়ে যেতে হবে। ইন্টারভিউ শুরু হওয়ার আগে ইন্টারভিউয়ের কল লেটার তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে, সেই কল লেটারটাও সাথে নিয়ে যেতে পারো। ইন্টারভিউ অ্যাপ্লিকেশনের ফর্মের প্রয়োজন নেই, ওটা তোমরা শুধু প্রিন্ট আউট করে রেখে দিতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এই বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।